ভালো শুরু করেও খেই হারিয়ে ফেললেন মুস্তাফিজুর। আজাই ইরা প্যাচালে ফোকাস নষ্ট মুস্তাফিজুরের। চেন্নাই সুপার কিংসের ইতিমধ্যে একাধিক প্লেয়ার খেলছেন, তবে তাদের মধ্যে কম সময়ে যারা প্রভাব ফেলতে পেরেছেন তাদের মধ্যে একজন হলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার বাঁহাতি কাটার এমনিতেই বিপক্ষের কাছে কঠিন চ্যালেঞ্জ ফেলে দেয়, সেটা চেন্নাইয়ের কোচিং ইউনিটের সামনে পড়ে আরও বিষাক্ত হয়। এত ম্যাচে ভালো বোলিং করার পরে এবার লখনৌয়ের সামনে পড়ে হতাশাজনক বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে প্রথম 5টা ম্যাচে তিনি মোট 10টা উইকেট নেন। আরসিবির বিরুদ্ধে নেন 4টে উইকেট, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নেন 2টো উইকেট, দিল্লির বিরুদ্ধে নেন 1টা, কলকাতার বিরুদ্ধে নেন 2টো ও মুম্বাইয়ের বিরুদ্ধে নেন 1টা। আর লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিলেন মাত্র 1টা উইকেট। শেষ 2টো ম্যাচে তিনি উইকেট নিতে ব্যর্থ হলেন না, অতিরিক্ত রানও দিলেন। মুম্বাইয়ের বিরুদ্ধে দিয়েছেন 55 রান আর লখনৌয়ের বিরুদ্ধে দিয়েছেন 43 রান। মুস্তাফিজুর রহমান এদিন বল করতে নেমে 4টে ওভার বল করে 43 রান দিয়ে উইকেট নেন, তবে 2টো ওয়াইড করেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে সবথেকে বেশি রান দেন তিনি এই ম্যাচে। রান বিলানো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকে। দেশ বনাম আইপিএল বিতর্কের প্রভাব তার ওপরে পড়েছে বলে অনেকে মন্তব্য করেন। মুস্তাফিজুর আইপিএলে খেলা উচিত না, জিম্বাবুয়ের মতো তৃতীয় সারির দলের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলা উচিত, তা নিয়ে চলছে জোর বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা আলাদা আলাদা মত দিচ্ছেন। কেউ বলছেন ফিজের আইপিএল খেলা উচিত, এতে তার লাভ হবে। আবার কেউ বলছেন ফিজ আইপিএল খেললে তার ক্ষতি, এতে চোট পাওয়ার সম্ভাবনা আছে। তাদের বক্তব্য অনুযায়ী আইপিএল খেললে চোট পেতে পারে, কিন্তু জাতীয় দলের ম্যাচে খেললে সেটা হবে না। তাই ফিজকে তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলাবেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।